আমগো চাকরি বাঁচাইতে হলে আমাকে ঈদ নাই। প্রবাদ আছে, পুরুষদের দায়িত্ব শেখাতে হয় না, বড় হতে হতে তারা নিজেরাই দায়িত্ব নিতে শিখে যায়। ঈদের দিনেও সেই সব দায়িত্ববানরাই নিজেদের ঈদ আনন্দকে বিসর্জন দিয়ে পরিবার পরিজন ছেড়ে বর্জ্য অপসারণ করছেন দল বেঁধে। ঢাকাবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতেই যেন তাদের হাড়ভাঙা পরিশ্রম আর প্রাণান্তকর চেষ্টা। রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত 20,000 পরিচ্ছন্নতা কর্মীদের গল্পটা যেন একই সুতোয় গাঁথা। পরিবার ছেড়ে রাজপথে কিংবা গলিপথে কুরবানি হওয়া পশুর বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিটি পরিচ্ছন্নতা কর্মী তাদের পরিবার পরিজনের সাথে সময় না কাটিয়ে কাটাচ্ছে নগরবাসীর বর্জ্যের ভাগারে। ভাই আমরা তো 4 গুণ জ্যাদা এখন খাটনি করে ভাই আমাদের বাসা যেতে হবে ভাই। এটা তো আমাদের চাকরি না, আমরা না করলে আর কারা করবে? আমাদের তো উপায় নাই এর কাজ করা ছাড়া। ভাই অনেক ভালো লাগতেছে। কেন? মানুষের সেবা করতে পারতেছি, তো ময়লা আবর্জনা আছে সব ক্লিয়ার করে দিতেছি। ঈদ মোবারক ভাই। আমরা যদি মনে করেন বর্তমানে ঈদের দিন যদি কাজ না করি, ঢাকাবাসী যে গোবরের ময়লা দুর্গন্ধ থাকতে পারবো না। এখন এই জন্য আমরা যত আগে দ্রুত পরিষ্কার করতে পারি, ঢাকাবাসী আর একটু ভালো পরিবেশে থাকতে পারবো। আমাদের সারা বছরের জীবন ঈদের সামনে কুরবানি আসলে আপনার বউ বাচ্চা ছেলে পেলে সব সাইডা দিয়ে আমরা রাস্তায় নেমে যাই। আমাদেরকে ভালো লাগে। খারাপ লাগা ব্যাপারটা আছে কি, আমরা তো পরিবার বর্তমানে কুরবানিদের জন্য পরিবার আমরা মনে করেন শ্যামাই গোস্ত যে খামু এ চিন্তা আমরা করি না। আমগো চাকরি বাঁচাইতে হলে আমাকে ঈদ নাই। 6টা বন্ধ করানো লাগবো, 5টাতে শুরু হচ্ছে। হ্যাঁ, আজকে বাড়তি দেবো। খারাপ তো লাগবেই, আমি চাকরি তো করতে হইব। এত শত পেশাজীবীদের ভিড়ে এই শহরের বড় দায়িত্বে থাকা এই পরিচ্ছন্নতা কর্মীদের খোঁজ আমরা কজনই বা রাখি, কজনই বা একটু ভালোবাসার সাথে মুখ ভরা হাসি দিয়ে তাদের জানিয়েছি ঈদের শুভেচ্ছা, বলেছি ঈদ মোবারক। আবির শিকদার, সদ্য সংবাদ।